ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, একজন আরেকজনকে তো চিনবেই না। মানুষের পানিগুলা সেদিন, শরীরের ঘাম এত পরিমাণ ঘামবে, এত পরিমাণ পানি জমে যাবে, আমল অনুযায়ী সেদিন মানুষের ঘামগুলা টাকনু পর্যন্ত আসবে। কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়াকুন, কারো কারো ঘাম সেদিন হাকুয়াই, কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘামগুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘামগুলা সেদিন নাক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেই কঠিন দিনটা 50,000 বছরের কঠিন দিন হবে। নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 50,000 বছর দুনিয়ার 50,000 নাকি? নবীজি বলে, না না, দুনিয়ার 50,000 না। এত লম্বা সময় কেমন করে কাটাবো? নবীজি সেই সময় বললেন, সাহাবীরা শোনো, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়লে যেমন সময় লাগে, এই সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছর 2 রাকাত আর 4 রাকাত নামাজের মধ্যে যিনি শেষ করে দিবেন তিনি কে? আমরা সবাই বলি তো, আরবি যে মাসে আমরা আছি কি নাম? মুহররম। আল্লাহর কাছে এই মাসটা অনেক দামি মহিমান্বিত একটি মাস। মাসের নাম মুহররম। এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়েছেন, অন্য কোনো মাসকে শাহরুল্লাহ বলা হয় না, আল্লাহর মাস বলা হয় না। আল্লাহর মাস শুধু একটাই, এই মাসটার নাম হচ্ছে মুহররম। কি নাম? দুঃখজনক সত্য হচ্ছে, এই মুহররম মাসেই এখন খেলা পড়ে গেল। তাও বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে কে জিতবে এটা নিয়ে আমরা এত ব্যস্ত। ফজরের নামাজের সময় খেলা পড়ে, সারা বছর না জাগলেও এই সময় কিন্তু আমরা অনেক যুবক, অনেক মুরব্বী সবাই আমরা জাগ্রত হই, কারণ প্রিয় দলের খেলা দেখতেই হবে। আমার মনে হয় 2টা দেশ যদি হেরে যায় তো বাংলাদেশের এই টান টান উত্তেজনা সব শেষ হয়ে যায়, ঠিক না? একটু মুহররম মাসে আপনি চিন্তা করেন, কোন মাস আমার আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরে ডুবায় মারছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। এই মাসটা ছিল মুহররম। এই মুহররমে অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাকে আল্লাহ রাব্বুল আলামিন জুদি পাহাড়ের মধ্যে নিয়ে থামিয়ে দিয়েছেন। এই মুহররম সেই মুহররম যে মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে শ্রেষ্ঠ ঘটনাগুলো উপহার দিয়েছেন এই সেই মুহররম মাসে।
মুহররমটা যেহেতু আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে যেহেতু অত্যন্ত মহিমান্বিত, আল্লাহর কাছে যেহেতু অত্যন্ত সম্মানিত মাস এই মুহররম, এই মাসে যারা আমরা বসি একটু চিন্তা করি কেন আল্লাহর কাছে দামি। আরবি 5টা অক্ষর নিয়ে মুহররম, মিম, হা, র, মিম, মিম, কয়টা হয়? এই 5টার ভিতরে মিমই আছে 3টা, আর আছে হা আর র। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা মুহররমের ভিতরে যে অক্ষরটা দিয়েছেন সেটা হচ্ছে মিম, মাজদুল্লাহ। এই মুহররম হচ্ছে আল্লাহর কাছ থেকে অনুগ্রহ পাওয়ার মাস। আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিক দিয়ে যখন সামনে সমুদ্রের ঢেউ আর 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী যখন ওনাকে ঘেরাও করে ফেলেছে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীরা বলা শুরু করেছে, আজকে মনে হয় ধরা পড়ে গেলাম, আজ মনে হয় বাঁচার কোনো উপায় নাই। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অচিরে আমার মালিক আমারে পথ দেখাবে, ফেরাউনের হাত থেকে মালিক হেফাজত করবে। আজকে সমুদ্রের ঢেউয়ের সামনে মালিক আমারে ভুলে যাবে না, সমুদ্রের ঢেউগুলার সামনে বিপদ মুসিবতের সময়ে সবাই ভুলে যেতে পারে, আমার আল্লাহ ঠিকই আমাকে মনে রাখবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা যখন বললেন, এত হৃদয় দিয়ে বললেন, মালিকের কাছে মায়া লেগে গেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানির মধ্যে যখন আঘাত করলেন, রাস্তা হয়ে গেল, রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন। ফেরাউন যখন পার হতে নিবে, সদল বলে আল্লাহ পাক পাকড়াও করে ফেললেন। শেষ মুহূর্তে সে ফেরাউন কালেমা পড়তে চেয়েছে, আল্লাহ পাক বললেন, আল আন وقد عصيت قبل وكنت من المفسدين, এতক্ষণে কি তোর সময় হলো যখন তোর সব শেষ হয়ে গেছে? 2টা সময় আল্লাহ তাআলা তাওবা কবুল করেন না। একটা হচ্ছে সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে। সূর্য এখন উঠে কোন দিক থেকে আর অস্তমিত হয় কোন দিকে? সূর্য যেদিন পশ্চিম দিকে উঠে যাবে, সব মানুষগুলো আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের অনেক ভুল হয়েছে, অনেক অন্যায় হয়েছে, মাফ করে দেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো তওবা সেদিন কবুল করবে না। আরেকটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন না, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, নাক দিয়ে যখন গড়গড় করে আওয়াজ বের হয়, ওই সময় তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন না। ফেরাউনও তওবা করছে, আল্লাহ আমি নবী মূসা যেভাবে ঈমান আনছে আমি ওইভাবে ঈমান আনি, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ বলছেন না, ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি সন্ত্রাসী, তুই ছিলি স্বৈরাচারী, এই জমিনে ফাসাদ সৃষ্টিকারী, আজকে আর তোর কোনো মাফ নাই। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন মাজদুল্লাহ, আল্লাহর অনুগ্রহ দিয়ে। এই সেই মুহররম মাস, এই মুহররমের দ্বিতীয় যে অক্ষরটি রয়েছে মিমের পরে হা, হিলমুল্লাহ, আল্লাহ তাআলা এই মাসে মানুষকে ধৈর্য শিক্ষা দেন।
যত নবী আম্বিয়া আলাইহিস সালামদের ঘটনাগুলো ঘটছে, আপনি একটু চিন্তা করে দেখবেন কি পরিমাণ পরীক্ষা দেওয়ার পরেও নবীরা ধৈর্য হারায় ফেলে নাই। আমরা সামান্য থেকে সামান্য বিপদ হলে আমরা ধৈর্য হারায় ফেলি, আল্লাহর কাছে বলার ভাষা ভুলে যাই, আল্লাহর কাছে বলার ক্ষেত্রে আদব ভুলে যাই। অনেকে বলে যে বিপদ আসছে নামাজই পড়বো না। আল্লাহ এত মানুষের দেখে শুধু আমারই বিপদ দেয়, আজকে থেকে নামাজ ছেড়ে দিলাম। আচ্ছা, আমরা সব মানুষ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর লস হবে? সব লোকেরা নামাজ ছেড়ে দিলে আমার মালিকের কোনো লস নেই। সবাই নামাজি হয়ে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ শুধু দেখতে চান আনুগত্যের খাতিরে আপনি কতটুকুন আল্লাহর সামনে অবনত হয়েছেন, মাথাটা কতটুকু আল্লাহর জন্য অবনত করছেন, আপনার কনসালটেশন, আপনার মনোযোগ কতটুকুন আল্লাহর জন্য আপনি দিয়েছেন। এটা শুধু আল্লাহ একটু দেখতে চান যে আমার বান্দা আমার জন্য একটু আসছে কিনা। একটু যদি আসতে পারেন, একটু যদি আল্লাহর দিকে দৌড়ে আসেন, আপনি হেঁটে হেঁটে আসবেন, কাহারুল আল্লাহ তাআলা দৌড়ায় দৌড়ায় আপনাকে রহমত দেওয়ার জন্য চলে আসবে। আল্লাহু আকবার। আপনি হাঁটবেন আপনার পা দিয়ে, আর আল্লাহর কুদরতি রহমত আল্লাহ তাআলা চতুর্দিকে পরিবেষ্টিত করে দিবে। শুধু আল্লাহর দিকে আইসা দেখেন, একটা সেজদা মন থেকে দিয়ে দেখেন। নামাজ পড়ার সময় একটু মনোযোগটা বাড়ায় নামাজটা পড়েন। মন ছুটে গেছে আবার টেনে নিয়ে আসেন। এই মুহররম থেকে হিলমুল্লাহ, ধৈর্যের শিক্ষা নেন। এরপরে 3 নাম্বার, মুহররমের আরো একটি বর্ণ হচ্ছে রাতে রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা অজস্র রহমত এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বিছায়া দিয়েছে। এই মাসে যদি আমরা মুহররমের 10 তারিখ যদি রোজা রাখতে পারি, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আগের 1 বছর যত ছোট ছোট গুনাহগুলো করেছেন একটা রোজার মধ্য দিয়ে যিনি মাফ করে দিবেন তিনি কে? একটা রোজাকে আল্লাহ তাআলা কাফারা বানায় দিবেন। এত রহমত আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রাখছেন, এই মুহররমে রাখছেন। মুহররমের 10 তারিখ এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, মুহররমের 10 তারিখ এত দামি আমাদের কাছে, মুহররমটা আল্লাহর কাছে এত মহিমান্বিত, এত সম্মানিত। এই জন্য এর পরের অক্ষরটা মুহররম, এর পরের আরো 2টা মিম এবং মিম, এক মিম দিয়ে উদ্দেশ্য হচ্ছে মুহাব্বাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জনের মাস হচ্ছে মুহররম। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জনের মাস হচ্ছে এই মুহররম। আল্লাহ তাআলার মহব্বত আমি আপনি পাইছি কিনা বুঝবো কেমনে? বান্দা যখন আমাদেরকে ভালোবাসবে, মানুষ যখন আমাকে আপনাকে পছন্দ করবে, আমাকে আপনাকে দেখলে যেমন বলবে যে কেমন আছেন, গোপনে গিয়ে আবার আমার আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ ওনাকে হায়াত দিয়ে দিন, লোকটা বড় ভালো মানুষ, আল্লাহ ওনারে নেককার বানায় দিন। বিশ্বাস করেন আপনাদেরকে আমি বড় পছন্দ করি। নবীজি সাহাবায়ে কেরামের সামনে একদিন বলতেছিলেন, সাহাবীরা তোমাদেরকে আমি বড় ভালোবাসি। সাহাবীরা সবাই কান্নায় ভেঙে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনারে ভালোবাসি। তো আমাদের এই ভালোবাসা শুধুমাত্র যদি আল্লাহর জন্য হয়, মহব্বত শুধু যদি আল্লাহর জন্য হয়, কিয়ামতের কঠিন বিভীষিকাময় সেই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা সেদিন নিজে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার মহব্বতের কারণে
দুনিয়ার জীবনে একজন আরেকজনকে যারা ভালোবেসেছিলাম, কোথায় তোমরা? আমার জন্য যারা ভালোবেসেছিলাম, আজকে আর কোনো ছায়া নাই। আজকে কেউ কারো জন্য কিছু করতে পারবে না। মানুষের নারী বুড়িগুলা টকবক টকবক করে সেদিন ফুটবে, মগজগুলা ভাতের মাড়ের মতো হয়ে কানের ছিদ্র দিয়ে সেদিন বের হয়ে যাবে। সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার বড়ত্বকে, আমি মালিককে মোহাব্বত করে একজন আরেকজনকে যারা ভালোবেসেছিলাম, একজন আরেকজনকে যারা পছন্দ করেছিলাম, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু ভালোবাসা দেখাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে একটু ছায়া দিব। ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, একজন আরেকজনকে তো চিনবেই না। মানুষের পানিগুলা সেদিন, শরীরের ঘাম এত পরিমাণ ঘামবে, এত পরিমাণ পানি জমে যাবে, আমল অনুযায়ী সেদিন মানুষের ঘামগুলা টাকনু পর্যন্ত আসবে। কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়াকুন, কারো কারো ঘাম সেদিন হাকুয়াই, কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘামগুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘামগুলা সেদিন নাক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেই কঠিন দিনটা 50,000 বছরের কঠিন দিন হবে। নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 50,000 বছর দুনিয়ার 50,000 নাকি? নবীজি বলে, না না, দুনিয়ার 50,000 না। এত লম্বা সময় কেমন করে কাটাবো? নবীজি সেই সময় বললেন, সাহাবীরা শোনো, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়লে যেমন সময় লাগে, এই সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছর 2 রাকাত আর 4 রাকাত নামাজের মধ্যে যিনি শেষ করে দিবেন তিনি কে? বিভীষিকাময় সেই মুহূর্তে আল্লাহ তাআলা মহাব্বত দিবেন যারা সময়গুলারে কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমকে এত দামি বানাইছেন। এই মুহররমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত এত বরকত দান করছেন। এর আরো একটি মিম, মুহাব্বত লিখতে যেমন মিম লাগে, আরবিতে এই মুহররম লিখতে মিম হা রা এবং মিম মিম। তো এই সেই মুহররম, এর মধ্যে মিম আরো একটি যেটি রয়েছে সেটি দিয়ে উদ্দেশ্য হচ্ছে মাগফিরাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অজস্র বান্দাদেরকে এই মুহররম মাসে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা পুরো 12টা মাস জুড়েই প্যাকেজ রেখেছেন। এক এক সময়ে এক একভাবে বান্দারে আল্লাহ মাফ করতে চান। এক একটা উসিলা দিয়ে বান্দারে একটু ক্ষমা করে দিয়ে বান্দারে জান্নাতি বানাতে চান। রমজানে আল্লাহ মাফ করেন,
মুহররমে আল্লাহ মাফ করেন, জিলহাজে আল্লাহ তাআলা মাফ করেন। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, সব সময় আল্লাহ শুধু মাফ করেন। এই যে জুমার নামাজে আমরা আসছি, একেবারে যারা কাছ থেকেও আসছি, ধরেন রাস্তার এই ডান দিকের পার থেকে যারা আসছি, আপনি পা হিসাব করেন, অন্তত 100 কদম দিয়ে তো আমরা আসি, ঠিক না? একবারে কাছে হইলেও তো 50 কদম দিয়ে আসছি। যারা ওই পার থেকে আসছি 200 কদম 300 কদম দিয়ে আসছেন, অনেকে অনেক দূর থেকে আসছেন। যারা একটু পা ফেলে 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 যারা আসছেন, আল্লাহু আকবার, এক একটা কদম দেওয়ার কারণে টানা 1 বছর দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হতো, আর দিনের বেলায় টানা একটা বছর রোজা রাখলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব প্রত্যেকটা কদম দেওয়ার কারণে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে পারেন আল্লাহর দয়া কত বেশি, আল্লাহর মায়া কত বেশি। যারা এখানে সালাত আদায় করার জন্য নিয়ত করে আসছেন, এক জুমা থেকে আরেক জুমা মুকাফফারাতুন বাইনাহুন, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা কাফফারা বানায় দিবেন। যে সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখছিলেন, নিয়ত করছেন আল্লাহ আবার রমজান পেলে রোজা রাখবো, আল্লাহ হায়াতটা আপনি বাড়ায় দিন। এই মাঝখানের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহান। যারা আরাফার দিবসের রোজা রাখছেন, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহান। এখন আবার আশুরায় যারা রোজা রাখবেন, 10ই মুহররম, আজকে যেহেতু 3 তারিখ, আগামী জুমাবার মুহররমের কয় তারিখ? 10 তারিখ। তো 10ই মুহররম আমরা শুধু একটা রোজা রাখবো না, হয় 9, 10 অথবা 10, 11। এই রোজা যারা রাখবে আল্লাহ তাআলা আগের একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান বান্দারে মাফ করতে। মাগফিরাতুল্লাহ, ক্ষমার এক অনন্য মাস হচ্ছে এই মুহররম। আল্লাহ তাআলা প্রতিনিয়তই বান্দারে ক্ষমা করতে চান। এই যে চুপি চুপি একটু আল্লাহর সাথে কথা বলেন, মুনাজাত করেন, আল্লাহ আপনারে মাফ করে দিতে চায়। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু আপনি সরায় দিলেন, আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিতে চায়। একজন মানুষের মুখে একটু হাসি ফুটায় দিলেন, সবসময় টাকা দিয়ে হাসি ফুটাতে হয় না। আপনি সুন্দর একটা কথা বললেন, সান্ত্বনা দিলেন একজন মানুষকে, এতটুকুনের কারণেও যিনি আপনার গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, ওই কাজকে বানায় দিতে পারেন, তিনি কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কারো অন্তরের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। একটু যদি আরেকজন মানুষের মুখে হাসি ফুটাতে পারেন, চেষ্টা করবেন মানুষকে যেন সুন্দরভাবে, সুন্দর সংবোধনে, সুন্দরভাবে মানুষের সামনে কথা বলার ক্ষেত্রে সম্বোধন যেন সুন্দর হয়, সম্বোধন যেন আকর্ষণীয় হয়, মানুষকে কষ্ট দিয়ে না, মানুষকে আনন্দ দিয়ে কথা বলবেন। এটা একজন নেককার মানুষের বৈশিষ্ট্য। নবীজি কখনো না বলতে পারতেন না, নবীজি না বলতে পারতেনই না। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এখানে তো নাস, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেহেতু না আছে এমন কিছু জায়গা ছাড়া নবীজি না বলতেই চাইতেন না। যে কোনো কিছু বললেই পজিটিভলি নবীজির কষ্ট হলেও বলতেন ঠিক আছে। কেউ নবীজির হাত ধরলে ততক্ষণ নবীজি ছাড়তেন না যতক্ষণ ওই ব্যক্তি না ছাড়ত। সুবহানাল্লাহ।
আচ্ছা, আমাদের ভিতরে কি এখন এই বৈশিষ্ট্য আছে? কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসলে আমরা বরং একটু বিরক্তই হই যে লম্বা সময় তার জন্য আমার নষ্ট হয়ে গেল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক আসলে নবীজি তার চেহারার পানে তাকায় থাকতেন। খায়বারের প্রান্তে একজন রাখাল আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখে নাই, দূর থেকে আইসা দেখতেছে, নবীজি কাছে টানলেন, ডাক দিয়ে বললেন আসো। রাখাল অবাক হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি, এবড়ো থেবড়ো চুল। অবাক হয়ে বললেন, আমার মতো সামান্য একটা মানুষকে আপনি কাছে রাখতেছেন? নবীজি বললেন আরো কাছে আস। রাখালের ভিতরে দুমড়ে মুচড়ে গেল, আমার মতো একটা রাখাল রে সুন্দর মানুষটা কাছে রাখতেছে, কোনো ঘৃণা করে নাই। নবীজি বললেন আরো কাছে আস। নবীজি জিজ্ঞাসা করলেন কি করো তুমি? বললেন আমি ছাগল চড়াই। নবীজি নাম জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আমার নাম আসওয়াদ বিন গালিব। এবার নবীজিকে নাম জিজ্ঞাসা করলেন, নবীজি নাম বললেন, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন আপনি কি করেন? নবীজি বললেন আমি মানুষকে জান্নাতের পথ দেখাই। সুবহানাল্লাহ। তো রাখাল মানুষ, উনি বললেন জান্নাতটা কি? নবীজি বললেন জান্নাতটা হচ্ছে মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটা হচ্ছে এমন যেটা মানুষ চোখে দেখে নাই, কল্পনা করতে পারে নাই, কোনোদিন শুনেও নাই যে এত সুখ এত শান্তি থাকতে পারে, হতে পারে। এরকম এক সুখময় ঠিকানার নাম হচ্ছে জান্নাত। উনি শোনা মাত্র বললেন আমার মতো রাখালকে কি আল্লাহ তাআলা এরকম জান্নাত দিবে? নবীজি বলছেন হ্যাঁ দিবে, যদি তুমি কালেমা পড়ো। সাহাবী কালেমা পড়া মাত্রই বললেন জান্নাতটা যদি আমি একটু পেতাম। নবীজি বললেন ওই খায়বারের প্রান্তে যুদ্ধ হচ্ছে, তুমি চলে যাও, ওই প্রান্তেই আজকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব আর এক মুহূর্তের জন্য দেরি করে নাই, খায়বারের প্রান্তে চলে গেলেন। প্রাণান্তকর লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ে লড়াইয়ে আসওয়াদ বিন গালিবের বুক চিড়ে তীর এসে শহীদ হয়ে গেলেন। নিথর দেহটা শহীদ হয়ে খায়বারের প্রান্তে পড়ে রইল। কেউ চিনে না, কেউ জানে না। নবীজি এসে দেখা মাত্র দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি আপনি কি চেনেন? আল্লাহর নবী বলেন একটু আগে আমার আসওয়াদ বিন গালিব আমার কাছে এসেছিল আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে। আজকে আসওয়াদ বিন গালিব দেরি হয় নাই, কালেমা পড়ার পরে আর সময় পায় নাই। আল্লাহ পাক আসওয়াদ বিন গালিবকে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে ফেলেছে। আল্লাহ তাআলা কখন কারে কবুল করবে আমরা কেউ জানি না, তেমন কিছু করতে পারে নাই, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য চলে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, মাগফিরাতুল্লাহ ক্ষমার জন্য এই অনন্য সময় আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে দান করছেন। আমরা এই মুহররমের সময়গুলারে কাজে লাগাই। আরবি নতুন বর্ষকে মনে করি আমার জীবন পরিবর্তনের বর্ষ। আমরা এই হিজরির সনটাকে মনে করি নবীজি যেমন হিজরত করে মক্কা থেকে কোথায় গিয়েছিলেন, এবং এই সফরটা যদি না হতো 10টা বছরের কোরবানির কারণে আবার আল্লাহ তাআলা মক্কার ভিতরে নবীজিকে শাসক বানায়া ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। এই হিজরতের মাধ্যমে মুসলমানদের মোড় পরিবর্তন হয়েছে, আমল পরিবর্তন হয়েছে।
এই হিজরত মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মুসলমান জীবন যাপনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরত আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিধায় আরবি বর্ষের নাম হিজরি নববর্ষ অথবা হিজরি বর্ষ, সানা আল হিজরিয়া, সানা আল হিজরিয়া। এই হিজরি বর্ষে আমরা যেন অন্তত খবর রাখি যেটা মুহররম, মুহররমের পরের মাসের নাম কি? সফর। কি নাম? আমরা মুহররম মাস যারা পেয়েছি, নতুন একটা বৎসর যারা পেয়েছি, আল্লাহর কাছে নিজেদের গুনাহ খাতা আমলের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেই। একটা বছর আগের বছরে যা অন্যায় করেছি এই মুহররমের এই সময়গুলোতে আল্লাহর কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেই। অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আর চেষ্টা করবেন রোজা যেন রাখতে পারেন। আল্লাহর কাছে আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হচ্ছে রমজান মাসের রোজা, এরপরে দামি রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এজন্য এই নফল রোজা যেন আমরা সবাই রাখি। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন, পড়েন আমিন।